হ্যালো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কীভাবে অনলাইনে প্রফেশনালভাবে একটি ফটো এডিট করা যায়। তো তার জন্য আপনার ফোনের একটি ব্রাউজার দরকার হবে, যে কোনো ব্রাউজার হলেই হবে। সো আমাদের ফোনে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবো। অ্যান্ড ওপেন করে দেওয়ার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে SLAZER, জাস্ট স্লাজার লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে স্লাজারের। সো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে আপলোড ইমেজ নামের একটি অপশন আপনারা দেখতে পাবেন। সো আপনারা আপলোড ইমেজ নামের অপশনে ট্যাপ করে দিবেন এবং আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। অ্যান্ড গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে, জাস্ট রিমুভ হয়ে যাবে। দেন আপনাদের কিছু সময় ওয়েট করা লাগবে এইভাবে। অ্যান্ড ওয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি একদম ক্লিয়ারভাবে ইরেজ হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নেবেন। অ্যান্ড ইরেজ করে নেওয়ার পর আপনারা এখানে এডিট নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এটাই আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড সেকেন্ড অপশনে আপনারা ট্যাপ করে দেবেন এডিট করার ভিউ। এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে এখন চাইলে আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড বসাবো। সো এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড অনেকগুলো পেয়ে যাবেন। এখান থেকেও চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব না, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমাদের ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তার জন্য আপনারা এই ডাউনলোড অপশনে চলে আসবেন। অ্যান্ড আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি এই ব্যাকগ্রাউন্ড সহ আরও 3-4টা ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডকে আমাদের ব্লার করতে হবে। তো তার জন্য তারা উপরে 4টা অপশন দিয়ে রেখেছে অটোমেটিকলি ব্লারের জন্য। সো আমাদের এই ব্লারের অপশন থেকে আমাদের ব্লার করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে। তার জন্য এখানে আপনারা 3টা অপশন পেয়ে যাবেন, একটা একদম ফাঁকা আর 3টা রয়েছে ব্লারের অপশন। সো আপনারা যদি এখানে ট্যাপ করে দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিছুটা ব্লার আসবে, হালকা হালকা ব্লার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিছুটা ব্লার এসেছে। সো আমরা এই কিছুটা ব্লার রাখবো না, তো আমরা রাখবো আরও বেশি ব্লার রাখবো। তো তার জন্য এটা যদি আমরা ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও ব্লার হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি আপনারা সিলেক্ট করতে পারেন। যদি বেশি রাখেন তাহলে প্রথমটায় আপনারা ট্যাপ করে দিবেন। প্রথমটায় যদি ট্যাপ করে দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের ব্লারটা আরও বেশি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেশি হয়ে গেলে আপনাদের ছবিটা দেখতে আরও অনেক ভালো লাগবে। তো আমার রিকোয়েস্ট রইল যে আপনারা প্রথমটাই সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ফটোটা দেখতে আরও ভালো লাগবে। অ্যান্ড আমাদের ফটোটি অটোমেটিকলি এডিটিং হয়ে গেছে। অ্যান্ড এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবেন। অ্যান্ড ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জ্বালিয়ে দিন।